বালুচ বিদ্রোহী ও তালিবানের লাগাতার হামলার কারণে এখন রীতিমতো নাজেহাল পাকিস্তান। বন্ধ কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ফের বড়সড় হামলার আশঙ্কায় আতঙ্কিত এখন ইসলামাবাদ। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, কি জানতে পারছো? দেখো, বিষয়টা হচ্ছে যে বর্তমানে একদিকে বালুচ বিদ্রোহীদের আক্রমণে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানের সেনা, অন্যদিকে আফগানিস্তানের সাথে শান্তি বৈঠক বাতিল হয়েছে। ফলে তেহরিকি তালিবান এবং আফগানিস্তানের তালিবান সেনার আক্রমণে বিচ্ছিরি অবস্থা সেনার বিভিন্ন সীমান্তে। এর পরিস্থিতির মধ্যেই ফের নতুন করে বালুচিস্তানে বিদ্রোহ আগুন আরো বেশি বেড়ে উঠেছে এবং বিভিন্ন জায়গায় পাকিস্তানের সেনা বাহিনীকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় পাকিস্তানের সেনাবাহিনীকে হত্যা করা হচ্ছে, অপহরণ করা হচ্ছে। এর ফলে কোয়েটা থেকে পেশোয়ারগামী যে জাফর এক্সপ্রেস, যেটা বেশ কয়েকবার বালুচ বিদ্রোহীরা দখল করে সেটা তার উপরে গুলি করে প্রায় 200-250 পাকিস্তানের সেনা হত্যা করেছিল আজ থেকে 6 মাস আগেই। তারপরেও 3-4 বার হামলা হয়েছে। বালুচিস্তানের মধ্যে দিয়ে এই ট্রেনটা পাকিস্তানের ওই অংশের সাথে পুরো যোগাযোগ ব্যবস্থাটাকে ধরে রাখে, আর সেই ট্রেনটাই এবার পাকিস্তান সরকার বন্ধ করার সিদ্ধান্ত নিল। 4 দিনের জন্য প্রাথমিকভাবে বন্ধ রাখা হয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছে যে 4 দিনের জন্য বন্ধ করা হলেও আর ওই ট্রেন লাইন চালু হবে না। ফলে বালুচিস্তান এবং পেশোয়ারের সঙ্গে কোয়েটা পুরো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ফলে যত দিন যাচ্ছে একদিকে খাইবার পাখতুন এলাকায় তেহরিকি তালিবানের আক্রমণের ফলে ওই এলাকাও পাকিস্তানি সেনা মুক্ত হয়ে গেছে বলেই খবর পাওয়া যাচ্ছে, অন্যদিকে বালুচিস্তানের দিকটাও এই পরিস্থিতির ফলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ছিন্ন হয়ে গিয়ে পাকিস্তানের বিভিন্ন দিকে আলাদা আলাদা বিদ্রোহীদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে। ফলে আগামী দিনে পাকিস্তানের মধ্যে যে বিভাজন তৈরি হওয়ার আর বিষয় জল্পনা তৈরি হয়েছিল যে পাকিস্তান 2-3টে খণ্ডে বিভক্ত হয়ে যাবে, সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যদি এই জায়গা থেকে পাকিস্তানের সরকার কোনোভাবে চেঞ্জ করতে না পারে, তাহলে আগামী দিনে বালুচিস্তান যেভাবে স্বাধীনতা লাভ করবে সেইভাবে খাইবার পাখতুন এলাকাও পাকিস্তানের হাতছাড়া হয়ে যাবে। কারণ ইতিমধ্যেই ডুরান্ড লাইন নিয়ে একটা তীব্র ঝামেলা চলছে তালিবান এবং পাকিস্তানের মধ্যে, সেটা আরো দ্রুত বৃদ্ধি পাবে। ফলে পাকিস্তানের খণ্ডিত হওয়ার একটা সম্ভাবনা এসেই যাচ্ছে শতাব্দী। তবে এই কোয়েটা থেকে পেশোয়ারগামী পর্যন্ত যে ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে, এটা কি শুধুমাত্র সতর্কবাণী নাকি পাকিস্তানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণকে সম্পূর্ণভাবে ভেঙে পড়ার একটা ইঙ্গিত? একদমই, তুমি যে দ্বিতীয় কথা বললে যে অভ্যন্তরীণ যে প্রশাসন রয়েছে সেটা পুরোপুরি ভেঙে পড়ারই একটা নিদর্শন। যে কারণ দুটো শহরের মধ্যে একমাত্র যোগাযোগ রক্ষাকারী ট্রেন এটাই ছিল এবং এই ট্রেন ধরেই হাজার হাজার যাত্রী যাতায়াত করতেন। ফলে তারা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হবেন, পাশাপাশি অর্থনীতির উপর একটা বিশাল চাপ পড়বে। এইটা পাকিস্তানের সরকার জেনে বুঝেই করতে বাধ্য হয়েছে, কারণ তাদের কাছে খবর আছে যে এই ট্রেন পরিষেবা নিরাপত্তা যখন তখন বিঘ্নিত হবে। কারণ বালুচিস্তানের বিভিন্ন জায়গা দিয়ে যখন ট্রেনটা যায় তখন সেই জায়গাগুলো পাকিস্তানের সেনার কন্ট্রোলে আর নেই। ফলে এই যে সিদ্ধান্ত তারা নিয়েছে তাদের অভ্যন্তরীণ প্রশাসন ভেঙে পড়ার যে একটা নিদর্শন, এই জিনিসটাই হতে চলেছে। এটা আজকে বালুচিস্তানের দিকে হচ্ছে, আগামী দিন এটা খাইবার পাখতুনখোয়ার দিকে হবে, তারপরে এটা সিন্ধের দিকে হবে, তারপরে এটা জম্মু কাশ্মীর অধিকৃত যে জম্মু কাশ্মীর রয়েছে পাকিস্তান যা দখল করে রয়েছে ভারতে, সেই জায়গার উপর হবে। ফলে 4 দিক থেকেই পাকিস্তান খণ্ডিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা হয়তো বালুচিস্তান থেকে শুরু হয়ে গেল এইভাবে সরকারি ঘোষণার মধ্যে দিয়ে। ধন্যবাদ। অর্থাৎ গত কয়েক সপ্তাহ ধরেই কিন্তু বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার প্রদেশে পরপর হামলায় নিহত হয়েছে বহু সেনা এবং সঙ্গে সাধারণ মানুষ। ফের একবার বড়সড় হামলার আশঙ্কায় চরম আতঙ্কে ইসলামাবাদ প্রশাসন। তবে জাফর এক্সপ্রেস বন্ধ হওয়া যেন পাকিস্তানের ভেতরে অস্থিরতার একটা প্রতীক বলা চলে। প্রশ্ন একটাই যে ইসলামাবাদ কবে নাগাদ শান্ত হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।